এটি হলো বাইরের থেকে সোলোমন টেম্পল কেমন দেখাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। বিশাল বড় সোলোমন টেম্পল বা হোলি চার্চ 1984 সালে ডক্টর বিএল শ্যালো এর ভিত্তি স্থাপন করেছেন, আর 1996 সালে এই টেম্পলটি কমপ্লিট হয়েছে। আর আমি দাঁড়িয়ে রয়েছি সোলোমন টেম্পলের ঠিক সামনে। আমি আপনাদের ভেতরের টেম্পলের ভিতরের দৃশ্য অবলোকন দেখাবো। ডক্টর এল.বি. সাইলো, জন্ম 1952, মৃত্যু 2021। ডক্টর এল.বি. সাইলোর সমাধি এটা, এবং পিছনে ওনার মূর্তি লাগানো রয়েছে। এখন সকাল 7টা। আমি রয়েছি আইজল সিটিতে আমার হোটেলের নিচে। এখানে লোকেরা সকাল 6টার থেকেই কাজে চলে আসে বা কাজকর্ম শুরু করে দেয়। মিজো মহিলারা পসরা সাজিয়ে বসে আছে, সকালবেলা শীতের বস্ত্র বিক্রি করছে। এই মুহূর্তে আমি চলে এসেছি ট্রপিক অফ ক্যান্সার। এটি আইজল শহর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত এই ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার সম্বন্ধে আপনাকে কয়েকটা কথা বলি। ট্রপিক অফ ক্যান্সার যে আছে, এটা ভারতবর্ষের 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে, তার মধ্যে মিজোরাম একটি। মিজোরামের যারা বেড়াতে আসে তারা মিজোরামের এই ট্রপিক অফ ক্যান্সারটা অবশ্যই দেখে, এবং এটা আপনার অন দ্য ওয়ে, রাস্তার মধ্যেই পড়ে, সেই জন্য সবাই এটা দেখে। আইজল থেকে ভ্যাংতুয়াং লেক যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট আছে, এটা ভিউ পয়েন্ট গ্যালারি। এখান থেকে ভিউ কেমন দেখায় সেটা আমি আপনাদের দেখাবো। ভ্যাংতং ওয়াটারফলসের সামনে। যেহেতু নভেম্বর মাস, সেই জন্য জলের বেশি স্রোত নেই, একদম হালকা জল পড়ছে। এখন আমি পৌঁছে গেছি থানজল থেকে 10 কিলোমিটার দূরে ভেটি দিলপুরি লেকে। এই হলো ভেটি দিলপুরি লেক।
আজ আমি আইজল থেকে বাকতোয়াং পৌঁছে গেছি। বাকতোয়াংয়ে পৃথিবীর সবচেয়ে বড় ফ্যামিলি, তার বাড়ি দেখাবো এবং তার সম্বন্ধে আপনাদের কয়েকটা কথা জানাই। আমার সামনে রয়েছে যে বাড়িটি, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফ্যামিলি জুনা চানা ওনার হাউস। এটি একটা 4 স্টোরেড বিল্ডিং। হ্যালো, এখানে জুনা চানার ফ্যামিলিরা খাবার বানাচ্ছে। জুনা চানা যে ভদ্রলোক, তিনি 39টি বিয়ে করেছেন এবং উনার 94 জন সন্ততি, ছেলে মেয়ে মিলিয়ে 94 চিলড্রেন, 33 জন গ্র্যান্ড চিলড্রেন। এই হচ্ছে ভদ্রলোকের ছবি, জুনা চানা। আর এই যে আমি দেখাচ্ছি, এটা কোনো রেস্টুরেন্ট নয়, এটা হচ্ছে জুনা চানার পরিবারে সকলেই বসে খাওয়ার ডাইনিং রুম। এই মাল্টি স্টোরেড বিল্ডিং 4 তলার মধ্যে 100খানা রুম রয়েছে, যার মধ্যে ওনার ফ্যামিলিরা থাকেন। এগুলো হচ্ছে ওনার গ্র্যান্ড চিলড্রেন, সবাই খেলছে এখানে। আর ভদ্রলোক জুনা চানা যে ভদ্রলোক, উনি 2021 সালে গত হয়েছেন, মানে উনি এক্সপায়ার করেছেন 2021 সালে। এই হলো ওনার ফ্যামিলির ছবি। বর্তমানে উনার বড় ছেলে, উনি হচ্ছে এখন ফ্যামিলির হেড। 21 তারিখে জুনা চানা মরে যাওয়ার পরে, বন্ধুরা, এই ছিল জুনা চানার হাউস, যেটা আপনারা দেখলেন। আর বাইরের থেকে হাউসের ভিউটা আমি আরেকবার আপনাদের দেখাচ্ছি। এটা একটা 4 স্টোরেড বিল্ডিং। এখানে 100টি রুম রয়েছে, যার মধ্যে ওনার পরিবারের লোকেরা বসবাস করে। আইজল থেকে বাকতোয়াং হয়ে আমরা এখন পৌঁছে গেছি তামদিল লেক। তামদিল লেক এটি মিজোরাম থেকে 84 কিলোমিটার দূরে অবস্থিত। তামদিল লেকে অনেক লোকেই এখানে পিকনিক করতে আসে। এখানে একটা রিসোর্টও রয়েছে, আমি আপনাদের দেখাবো। এই আইজল থেকে একটা বাস এসছে, এরা ট্যুরিস্ট ভ্যাকেল, এরা আসছে এখানে পিকনিক করতে। আর তামদিলে একটা রিসোর্ট রয়েছে, সেই রিসোর্টটির নাম তামদিল লেক রিসোর্ট। ভেতরে যে রিসোর্টটি রয়েছে তার কিছু দৃশ্য আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা কি কলকাতা থেকে প্যাকেজে? কোন কোম্পানি? জেনারিও আচ্ছা 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 আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা শিলিগুড়ি থেকে এসেছি। আচ্ছা, হ্যাঁ নিজেরা এসেছি।
এই হলো লেকের সিনারি। লেকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই আছে। আর আপনারা যদি এই তামদিল লেকে থাকতে চান তাহলে এখানে এই ট্যুরিস্ট লজের এরকম ছোটো ছোটো কটেজ আছে, এই কটেজে থাকতে পারবেন। এই কটেজ, এখানে থাকার ব্যবস্থা আছে। আপনি যদি টেন্ট করে থাকতে চান তাহলে এখানে জায়গা ভাড়া পেয়ে যাবেন। এইরকম টেন্টে থাকতে পারবেন, নিজের টেন্ট আনতে হবে। মিজোরাম ভ্রমণে আজ চতুর্থ দিন। আমরা রয়েছি চাম্পাইতে, চাম্পাই ট্যুরিস্ট লজে। এখানে আমরা কাল রাত্রে এসে এক রাত্রি ছিলাম। আজকে আমরা এখান থেকে ইন্দো মায়ানমার বর্ডার যাব। সেই বর্ডার থেকে ইন্দো মায়ানমার বর্ডার দেখে সেখান থেকে আমরা আইজল যাব। তো এই হচ্ছে আমাদের ট্যুরিজমের যে ট্যুরিস্ট লজ, সেই লজটা আমি আপনাদের দেখাচ্ছি চাম্পাইয়ের। এটা হলো চাম্পাই ট্যুরিস্ট লজ। এখানে থাকার জন্যে সাধারণ রুম 1000 টাকা আর ডিলাক্স রুম 2000 টাকা। আর আমার সামনে রয়েছে কটেজ। এই কটেজের ভাড়া হচ্ছে 1500 টাকা। এই যে তিনজন রয়েছেন এখানে, ইনারা হচ্ছেন ট্যুরিজম এর স্টাফ। ইনারা রয়েছেন। ইওর নেম? মারিনি ইজ দ্য ম্যানেজার। অ্যান্ড আমি, এই হচ্ছে ট্যুরিজম চাম্পাইয়ের রিসিপশন। রিসিপশনে কিছুটা জিনিস সাজানো রয়েছে বিক্রি করার জন্যে। মিজোদের জামা, হ্যান্ডলুমের চাদর, কিছু গয়নাকাটি, এগুলো বিক্রির জন্যে এখানে রাখা হয়েছে। আপনি তো আমরা এখন যাচ্ছি চাম্পাই থেকে জোকোথার। এটা মোটামুটি এখান থেকে 25 কিলোমিটার দূরে ইন্দো মায়ানমার বর্ডার জোকোথার। সেখান থেকে আমরা মায়ানমার বর্ডারে যাব এবং মায়ানমার বর্ডার দেখব, দেখে তারপরে আমাদের ফেরা। চাম্পাই থেকে জোকোথার বর্ডারে যাওয়ার মাঝখানে দাঁড়িয়ে পড়লাম। আমাদের ড্রাইভার সাহেব বললেন এখান থেকে বার্মার যে বাড়িঘরগুলো আছে সেগুলো আপনি ভালো দেখতে পারবেন। চলুন আমি আপনাদের বার্মার যে বাড়িঘরগুলো আছে এখান থেকে দাঁড়িয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে সামনের পোর্শনটা আছে ওটা হলো বার্মা। টিনের ঘরবাড়ি যা দেখা যাচ্ছে এই সবগুলোই বার্মাতে। তো চলুন বেশি দেরি না করে এবার তাহলে বেরিয়ে পড়ি আর চলে যাই বর্ডারের দিকে। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন পৌঁছে গেছি ইন্দো মায়ানমার বর্ডার জোকোথার। জোকোথার থেকে আসাম রাইফেলসের কাছে পারমিশন নিয়ে আমাকে যেতে হবে মায়ানমারে। কিন্তু যেহেতু মায়ানমারে এখন কোনো স্টেবল গভর্নমেন্ট নেই,
তার জন্য এখন বর্ডার বন্ধ আছে, তবে এই ব্রিজটা আমাকে দেখতে অনুমতি দিয়েছে। আমি শুধু এই ব্রিজটা দেখতে পারবো। এই যে এই যে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটার হলুদ অংশ হচ্ছে, সরি, সাদা অংশটা হচ্ছে ইন্ডিয়ান, আর তারপরে যে লাল অংশটা রয়েছে সেটা হচ্ছে মিয়ানমার। আর তারপরেই দেখেন লেখা রয়েছে রিপাবলিক অফ দ্য ইউনিয়ন অফ মিয়ানমার, রিপাবলিক অফ দ্য ইউনিয়ন অফ মিয়ানমার লেখা রয়েছে। আর আমরা যে দাঁড়িয়েছি যে ব্রিজটার উপরে, সেই ব্রিজটার নাম হচ্ছে টিয়াহুলু রিভার। উচ্চারণটা আমার আসছে না, তবে টিয়াহুলু এইরকমই একটা নাম রিভার। এই রিভারের যে ব্রিজ, এই ব্রিজের এ পাশে ভারতবর্ষ, ও পাশে মিয়ানমার। তো মিয়ানমারের সাইনবোর্ড এখানে দেওয়া আছে, আমি আপনাকে দেখাচ্ছি। ওই বিশেষ অনুমতি নিয়ে এখন শুধু আমি ব্রিজটাতেই উঠেছি, আর বাকি ভেতরে আমি যেতে পারবো না, যেহেতু মিয়ানমারে কোনো স্টেবল গভর্নমেন্ট নেই। তো গভর্নমেন্ট এখানে লেখা রয়েছে রিপাবলিক অফ দ্য ইউনিয়ন অফ মিয়ানমার, তার মানে মিয়ানমারের জায়গায় আমরা পৌঁছে গেছি। আর আসাম রাইফেলসকে একটু পটিয়ে আমি মিয়ানমারের ভিতরে পৌঁছে গেছি। আর বেশি দূর আমাকে যেতে দেবে না, তবে আমাকে হাফ কিলোমিটার অব্দি অ্যালাউ করেছে। আমি দেখাচ্ছি এখানে মার্কেটে কী কী জিনিসগুলো গচ্ছিত রয়েছে। এখানে দেখুন, ভারত থেকে নিয়ে আসা চিনি, ময়দা, আটা, গুড়, চাউল, ডাল, সর্ষের তেল, রিফাইন তেল, কোল্ড ড্রিঙ্কস এবং অনেক কিছু এগুলো এখানে গচ্ছিত রয়েছে। এবং এইগুলো সবগুলোই ভারত থেকে মিয়ানমারে আসা। এখানে নিচের 2 নম্বর রাস্তা দিয়ে এরা এখানে এই মালগুলো নিয়ে আসে। তো বন্ধুরা, যাই হোক, বেশি দূর যেতে পারিনি, তবে এই যে মিয়ানমারের ভিতরে আসতে পারলাম, আর এই যে এই বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে গচ্ছিত আছে, এগুলো আপনাদের দেখাতে পারলাম। আর তো বেশি কিছু করতে পারলাম না। দ্যাটস অল। আই লাভ মিজোরাম।